আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি খুবই জনপ্রিয় একটি অপশন। সেটি হলো Xiaomiর রাউটারের যে একটি অ্যাপস আছে, এমআই রাউটার নামক অ্যাপসটি বা এমআই ওয়াইফাই। আজকের পর্বটিও খুবই চমৎকার বলবো আমি, এই কারণ আমি অনেক রাউটার দেখেছি, অনেক রাউটার ইউজ করেছি। তো আমি এমআই রাউটারের অ্যাপসটি সম্পর্কে দেখাবো, এমআই ওয়াইফাই। তো এমআই ওয়াইফাই আমি রাউটারের অ্যাপসটি সম্পর্কে কেন আমি আলাদা করে দেখাচ্ছি, টিপি-লিঙ্ক, টেন্ডা বা অনেক রাউটার আছে সেগুলো ছাড়া। এমআই ওয়াইফাই অ্যাপসটি এই জন্য ইউনিক, কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই অ্যাপস দ্বারা আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন। আপনার রাউটার যদি থাকে অস্ট্রেলিয়া, আপনি কানাডা থেকে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এক কথায় শেষ। তো এমআই ওয়াইফাই রাউটারটি কীভাবে কানেক্ট করে এমআই রাউটারের সাথে সেটি দেখাবো না, কারণ সে সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে। সংক্ষেপে একটি কথা বলে রাখছি, এমআই ওয়াইফাই আপনার এমআই রাউটারের সাথে এই অ্যাপসটি কানেক্ট করার জন্য আপনার থাকতে হবে একটি এমআই অ্যাকাউন্ট এবং Xiaomi ফোন, অর্থাৎ Xiaomi ফোনের একটি এমআই অ্যাকাউন্ট থাকতে হবে। সেই এমআই অ্যাকাউন্ট দ্বারা আপনি এটার সাথে লগ ইন করতে পারবেন, এটার সাথে পেয়ার করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। সেই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আমি এই জন্য সেটা দেখাচ্ছি না। আমি শুধু দেখাবো আজকে এই এমআই ওয়াইফাই রাউটারের ভিতরে যাবতীয় অপশন দেখানো সম্ভব নয়, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি শুধু দেখাবো ভিতরের কিছু খুবই ইউজফুল কিছু অপশন, টুলস, যেগুলো আপনারা যদি ইউজ করে থাকেন এমআই এই ওয়াইফাই অ্যাপসটি এবং আপনার রাউটারের সাথে কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। তো আমরা যেটি বলছিলাম যে ফার্স্টে আমি এমআই ওয়াইফাই যখন কানেক্ট করার পরে আসবো, তখন দেখবো যে আমি যে কোনো জায়গা থেকে আমি ফার্স্টে যেই সুবিধাটা পাবো সেটা হলো দেখতে পারবো যে এই মুহূর্তে আমার ওয়াইফাইটি কানেক্টেড কিনা, নাকি অফলাইনে আছে, অর্থাৎ নেটওয়ার্ক আছে কি নাই, সেটা আমি দেখতে পারবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমার ওয়াইফাইয়ের রাউটারে এখন নেটওয়ার্ক আছে কি নাই। দেন আমি যেটি দেখতে পারবো সেটি হলো এই যে এখানে কতজন এই মুহূর্তে ইউজ করছে এবং তাদের নাম আপনি ইচ্ছা করলে এভাবে আলাদা করে সেট করে রাখতে পারেন। ঠিক আছে, এভাবে ডিভাইসে ক্লিক করার পরে আপনি যে এখানে ইচ্ছা করলে এটি কার নামে সেই নামে চেঞ্জ করে রাখতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি না, সাপোজ আপনি এখানে ইচ্ছা করলে যে কোনো নাম এখানে এভাবে দিয়ে ওকে দিলে সেটি সেভ হয়ে যাবে। তো এই গেল দ্বিতীয় আরেকটি সুবিধা। তৃতীয় আরেকটি সুবিধা হলো আপনি যে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কতটুকু কে এই মুহূর্তে নেট খরচ করছে। ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে ধরুন এই যে এভাবে ক্লিক করার পরে আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে যদি চাচ্ছেন এই ডিভাইসের ইন্টারনেটটি বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে এখানে আছে ডিনাই ইন্টারনেট অ্যাক্সেস, এখানে এসে আপনি ইচ্ছা করলে এখানেও আবার তিনটা অপশন আছে। এখন নো সেটিংস মানে সে নেট ইউজ করতে পারতেছে। ডিনাই ইন্টারনেটে যদি দেন তাহলে সে ইন্টারনেটটি এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে, শুধু এই ডিভাইস আপনার এই রাউটার থেকে আর নেট ইউজ করতে পারবে না। আর 3 নম্বরে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে হবে শিডিউল ডিসকানেকশন, অর্থাৎ শিডিউল দ্বারা আপনি এখানে তাকে সময় দিয়ে রাখতে পারবেন যে সে রাত্রে 8টার দিকে তার নেট বন্ধ হয়ে যাবে এবং সকালে 10টার দিকে তার নেট অন হবে। এটি খুবই একটি জরুরি অপশন, যারা রাউটার ইউজ করেন, যাদের ছোটো ভাই বোন আছে বা বিভিন্ন জনের চাচ্ছেন আপনি যে নেটওয়ার্ক এভাবে নিয়ন্ত্রণ করতে, সেটিও করতে পারবেন। খুবই দারুণ একটি অপশন। আপনি যদি এখানে দেখতে যাচ্ছেন ডিসকানেক্ট কখন হবে, ঠিক আছে, আপনি এখানে টাইম সেট করে রাখবেন যে এতটা থেকে এতটা বাজে সে ডিসকানেক্ট করবে এবং সে রিস্টোর টাইম, অর্থাৎ আবার কখন তার নেট চলে আসবে সেটি আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। খুবই মজাদার অপশন। নো ইন্টারনেট করে রাখলাম, তার মানে সে এখন নেট ইউজ করতে পারবে। জি, তো এরপরে আমি দেখাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, যেখানে সেটিংসটা দেখায়। সেই সেটিংসটা দেখিয়ে নিই, কারণ এখানে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো সেটিংসে এসে আপনি এই যে এখানে একদম উপরে আছে ওয়াইফাই সেটিংস, তো ওয়াইফাই সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই যে এখান থেকে আপনার রাউটার, আপনার এই নেটওয়ার্কটার নাম কী দিবেন। তো আমি এখানে নাম দিয়েছি ABC Bangla24। তো আপনারা এখান থেকে এসে রাউটার, দেন এখান থেকে এসে আপনারা যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। দেন এখানে পাসওয়ার্ড স্ট্রেংথটাও দিতে পারেন যে হাই, লো না স্ট্যান্ডার্ড। তো এখানে অবশ্যই হাই দিয়ে রাখবেন এবং আপনি ইচ্ছা করলে যে ABC বাংলা এই নেটওয়ার্কটাকে হাইড করে রাখতে পারেন, অর্থাৎ কারো মোবাইলে শো করবে না। কেউ যদি সার্চও করে আপনার আশেপাশে এসে এটা শো করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখানে নেটটা হাইড করে রাখবেন, কিন্তু যারা কানেকশানে আছে তারা কিন্তু ঠিকই নেটটা পাবে। তো এটাও খুবই একটা ক্রিটিক্যাল অপশন, দারুণ একটি অপশন। তো এই ছিল সেটিংসের এই অপশনটা দেখানো জরুরি মনে করেছি। এছাড়া সেটিংসের অন্যান্য কিছু সেটিংস আছে, সেগুলো তেমন কোনো জরুরি নয়। এখান থেকে আপনি আপনার আইপি দেখতে পারবেন, আর এখান থেকে ইচ্ছা করলে অপটিমাইজ করতে পারবেন। বিভিন্ন সময় হয়তো নেটওয়ার্ক বিভিন্ন কারণে জ্যাম হয়ে থাকে, এই জন্য এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি অনেক সেটিংস আছে এখানে দেখাবো না। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, যেমন আপনি ইচ্ছা করলে রাউটারের কনফিগারেশনটা ব্যাকআপ করে রাখতে পারবেন। এটা মানে হলো
আপনার রাউটার আপনি প্রতিনিয়ত বিভিন্ন সেটিংস করে রাখবেন, সেগুলো ব্যাকআপ করে রাখবেন সেটা, অর্থাৎ এই সেটিংসটা ব্যাকআপ করে রাখবেন। দেন আপনি যদি কখনো রিসেট দেন, সেই রিসেট সহ আপনি এই ব্যাকআপটা আগে যেই সেটিংসটা ছিল, যেই পাসওয়ার্ড সব কিছু আগের সেটিংস মতো চলে আসবে, যদি আপনি অটো ব্যাকআপ রাউটার সেটিংসটা অন করে রাখেন। ঠিক আছে, এটাও খুবই ভালো একটি অপশন, কারণ অনেক সময় অনেক সেটিংস করে রাখি যেগুলো আমাদের পরে মনে থাকে না, বা সেই সেটিংসগুলো আমি আবার রিসেট করার পরে নতুন করে পাবো আগের সেটিংসগুলো। আর এখানে ইচ্ছা করলে আপনি অনেক দূর থেকে রাউটারটাকে রিবোট মানে রিস্টার্ট করতে পারেন। যেখান থেকে যদি আপনি রিস্টার্ট দেন, আপনার রাউটারটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিস্টার্ট করতে পারবেন। এখান থেকে ইচ্ছা করলে আপনি আপনার রাউটারটাকে আনপেয়ার মানে এই অ্যাপস থেকে ওই রাউটারটাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে সরিয়ে দিতে পারবেন, ডিসকানেক্ট বা আনলিঙ্ক করে দিতে পারবেন, যেটাকে আনপেয়ার বলছে এখানে। তো এই ছিল আসলে অনেক মজার মজার কিছু অপশন। সর্বশেষ আরেকটি অপশন দেখাচ্ছি। যেমন সাপোজ আপনি এই রাউটারটাকে চাচ্ছেন যে স্পিড নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ ইন্টারনেট স্পিড নিয়ন্ত্রণ করার জন্য। সেক্ষেত্রে আপনি যেখানে এসে এই ডিভাইসের উপরে ক্লিক করতে হবে। করার পরে আপনি এই যে QoS এখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটা অপশন আসবে। QoS এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে QoS এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এমন একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে যে স্পিডটা কমাতে পারবেন। তো এখানে আরেকটি কথা বলে রাখি যে QoS আগে কিন্তু সেট করে রাখতে হবে। QoS যখন আপনি সেটিংসে যাবেন, তখন আপনার করতে হবে কি, একটু মনোযোগ সহকারে শুনবেন। QoS যখন আপনি নতুন করে সেট করতে যাবেন, তখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি উইন্ডো আসবে, যেখানে বলবে যে সর্বোচ্চ স্পিড এবং সর্বনিম্ন স্পিড। আপনি ওখানে সর্বোচ্চটার 8 গুণ হতে হবে, অর্থাৎ 8 MB এবং 1 MB সর্বোচ্চ স্পিড দিবেন। ঠিক আছে, QoS যখন আসবে তখন ওটা আপনার সেটিং করে নিতে হবে যে কত সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডাউনলোড এবং আপলোড স্পিড। সেটা করার পরে আপনি যখন QoS এ কোনো ডিভাইসকে এভাবে সেট করে রাখবেন, অর্থাৎ তার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করার জন্য, তখন আপনি এই যে এখান থেকে আপলোড এবং ডাউনলোড স্পিড আপনার ইচ্ছা মতো এভাবে কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। ঠিক আছে, যে কোনো ডিভাইসের। এটিও খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে এমন অনেক আনইউজফুল ডিভাইস আছে যাদের ফুল স্পিড প্রয়োজন নাই, বা আপনি এটি আপনার মতো নিয়ন্ত্রণ করবেন। আপনি কী করবেন আসলে এটা একান্ত আপনার বিষয়। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ডিভাইস ধরে দেখালাম। ঠিক আছে, আরেকটি অপশন হলো, যেমন যেই কোনো ডিভাইসের আপনি চাচ্ছেন যে এই ডিভাইস থেকে এই লিঙ্কে ফেসবুক বা www.omok.com ওই লিঙ্কগুলোতে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন, যে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোলে এখানে নো সেটিংস আছে, অর্থাৎ সে যেই কোনো সাইটে প্রবেশ করতে পারবে। আপনি যদি এখান থেকে কোনো URL ব্লক করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে যে অ্যাড URL এ গিয়ে এখানে www. অর্থাৎ যেই লিঙ্কটি আপনি ব্লক করতে চাচ্ছেন সেটি এখানে কপি করে পেস্ট করে, এবং এই যে এখানে ওকে আছে ওকে দিয়ে দিবেন। তাহলে এই লিঙ্কে এই নেটওয়ার্ক থেকে এই ডিভাইস এই মোবাইল ব্যবহারকারী প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো যেখানে এক্সাম্পল দিয়ে রাখছে www.bangla24.com, এই ধরনের নেটওয়ার্কে এই ধরনের সাইটে সে কখনো প্রবেশ করতে পারবে না। খুবই মজাদার অপশন আসলেই। আপনারা যারা দেখছেন, আমি আশা করি খুবই হেল্পফুল এই অপশনগুলো। এবং আপনার ইচ্ছা করলে যে কোনো ডিভাইসের চেঞ্জ করে রাখতে পারেন। সাপোজ এই ডিভাইসটা আপনার সম্পর্কে আপনি জানেন এই ডিভাইসটা কী, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ফোন, কম্পিউটার, ট্যাবলেট নাকি অন্য কোনো ডিভাইস নাকি প্রিন্টার, সেটি এভাবে সিলেক্ট করতে পারবেন। এবং সেটার ব্র্যান্ডও এভাবে সিলেক্ট করতে পারবেন। যদিও অটোমেটিক ব্র্যান্ডটা নিয়ে নেয়, তারপরে যদি কখনো অটোমেটিক না নেয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে ম্যানুয়ালি এই ডিভাইসটার ইনফরমেশন, অর্থাৎ এটা কি স্যামসাং মোবাইল না কি মোবাইল, সেটি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আশা করি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। যেই কয়েকটা অপশন দেখালাম, সবগুলো অপশনই অবশ্যই প্রত্যেকের জন্য জরুরি যারা এই MI ওয়াইফাই রাউটার এবং অ্যাপসটি ইউজ করছেন। আর অপশন দেখাচ্ছি না, তাহলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা আশা করি আপনাদের জন্য এই অপশনগুলোই জরুরি, এবং এই অপশনগুলো ব্যবহার করি আপনারা আশা করি উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।